Hi everyone, welcome to a new series No Street Food Only Home Cooked Food Challenge Day 3। তো আজকে সকালটাই শুরু হয়েছিল আমার মৌমিতার বাড়ি থেকে। কারণ আমি সকাল সকাল ফ্রেশ হয়ে মৌমিতার বাড়ি চলে গেছিলাম। আজকে প্ল্যান ছিল মৌমিতার বাড়িতে থাকবো দুপুরবেলাটা, তো বিকালবেলা ফিরবো বাড়ি। তো গিয়ে দেখি ও তো পুজো দিচ্ছে, সব ঠাকুর ঠাকুর পরিষ্কার করছে। আর আমি ওর একটু ভিডিও করলেই ও সবসময় হাসে, আমি যার জন্য ওর বেশি করে ভিডিও করি। তারপরে দেখো সুন্দর করে পুজো করেছে, তবে 2 ঘন্টা, 2 ঘন্টা না আরো বেশি লেগেছে টাইম। যাই হোক, ও পুজো করে উঠলো, তারপর আমরা খেতে বসলাম। পিসি করেছিল লাল শাক ভাজা, একটা চচ্চড়ি, চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে পটল চিংড়ি। তারপরে পিসি এত ভাত দেয় আমি খেতেই পারি না, তবুও খেয়েছি জোর করে, যেহেতু প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছিল। তারপর খেয়ে উঠতে না উঠতেই বেলের শরবত আর একটা শসা দিয়ে দেয়, সেটাও খাই। খেয়ে কিছুক্ষণ নাচন কোদন করি দুজনে। তারপরে বাড়ি যাওয়ার জন্য দুপুরে 4টে 5টা নাগাদ আমি বেরিয়ে যাই। গিয়ে পুকুর পাড় থেকে যাওয়ার সময় দেখি পিসা বসে মাছ ধরছে। যাই হোক, তারপর বাড়ি পৌঁছে গিয়েই আগে 1 বোতল জল খেয়ে নিলাম। এসে দেখলাম বাড়িতে কেউ নেই, মা গেছে একটু, আর বোনও পড়তে গেছে। তো কি করব, বসে বসে আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম। তারপরে ওই 8টা 9টা নাগাদ একটা ভেজিস দিয়ে অমলেট করে খেলাম। দেন আল্প গুডনেসের এই বিটরুট পাউডারটা অনেকদিন ধরে আমার কাছে আছে, একবারই ইউজ করেছি, যার জন্য আজকে আবার ভাবলাম একটু ইউজ করি। তো তোমাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখালাম। প্রথমে একটুখানি জল দিয়ে মিক্স করেছি, একদম বেশি জল দেবে না যাতে পাতলা না হয়ে যায়, কনসিস্টেন্সিটা একটু জাস্ট গাঢ় থাকবে। তারপর এই তো পুরোটা আমি অ্যাপ্লাই করেছি মুখে। এটা কিন্তু ফেসের জন্য খুব ভালো, মানে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো তোমরা দেখতে পাবে। তো এটা আজকে ইউজ করলাম, 15 মিনিট রেখেছিলাম। এই তো দেখো মুখটা কতটা ফ্রেশ হয়ে গেছে। ব্যাস, আজকে রাতে ডিনার করে নিই, এভাবেই শুয়ে পড়লাম। দ্যাটস ফর টুডে।